নিজের হাতে বানিয়েছি একদম গোল গোল ফুলকপির চপ। এই শীতে গরম গরম কিন্তু খেতে দারুণ লাগবে। বুঝতেই পাচ্ছেন, যে কোনো চপ যদি এইরকম মুচমুচে থাকে তাহলে আর কি চাই। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম শীতের সব থেকে সেরা সবজি ফুলকপি। আর এটা একদম টাটকা তাজা রয়েছে। আর এই ফুলকপি দিয়ে শীতের সব থেকে মুখরোচক যে খাবারটা সেটা হলো ফুলকপির চপ। আর সেটাই বানাবো একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে। আমরা তো সবসময় বাজার থেকে কিনে আনি, কারণ সময় যেমন বাঁচবে তেমন খরচটাও কম হবে এই ভেবে। কিন্তু নিজের হাতে বানিয়ে সবাই মিলে খেলে সেটা পরিমাণটা যেমন বেশি থাকে আর তেমনই খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর সেটা থাকে একদম গরম গরম। তো আজকের একদম সহজ পদ্ধতিতে দেখাবো। আশা করছি ভিডিওটা দেখলে আপনাদেরও ভালো লাগবে। আর এই শীতে যে কোনো একদিন হাতের কাছে ফুলকপি পেলে এই চপটা বানিয়ে নেবেন। তাহলে চলুন আজকের এই ফুলকপি চপটা বানানো শুরু করি। তবে হ্যাঁ, যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আজকে যে ফুলকপি চপটা বানাবো তার জন্য কিন্তু আমি একটাই ফুলকপি নিয়েছি আর পুরো ফ্রেশ আছে। দেখুন, দোকান থেকে সবে মাত্র কিনে আনা তো এটাকেই প্রথমে আমি কেটে নেব। এই সব ডাঁটাগুলো আগেকার দিনে কিন্তু সব গরুকে দিয়ে খাওয়ানো হতো। এখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের রান্নার আইটেম যেহেতু জানি, সেই জন্য কিন্তু এগুলোকে ছোট ছোট কেটে বেগুন আলু দিয়ে চচ্চড়ি করলে বা একটু চিংড়ি মাছ দিলে ভীষণ ভালো লাগে। আবার বাটাও অনেকে খায় এই পাতাগুলো, সেগুলোও কিন্তু ভালো লাগে। মানে কোনো কিছু ফেলার নেই এখন। তো দেখুন, এই ফুলকপিটা আমি এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এর জন্য কিন্তু বঁটি ছুরি কিছুই প্রয়োজন হয় না। এটা একটা খুব ভালো, ফুলকপি ছাড়াতে কোনো অসুবিধাই নেই। দেখুন, হাত দিয়ে কিন্তু আমি ফুলকপিটা ছাড়িয়ে নিলাম। ফুলকপি চপে কিন্তু শুধু ফুলকপি দিয়ে হয় না, তার সাথে আলু দিতে হয়। তার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। এগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নেব। এবার এই কেটে নেওয়া ফুলকপি আর আলুটাকে ভালো করে ধুয়ে নেব। উনুনটাকে ভালোভাবে ধরিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি আর আলু। এগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নেব। তবে সিদ্ধর সময় দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এদিকে যতক্ষণে এগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি ব্যাটারটা রেডি করে নিই। ব্যাটারের জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি বেসন, অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা একটুখানি ফেটিয়ে নিলে চপগুলো যেমন ফুলকো ফুলকো হয় তেমন কিন্তু মুচমুচেও হয়। আর ফেটানোর জন্য কিন্তু অবশ্যই প্রথমে একটুখানি জলটা কম দিয়ে ফেটাতে হবে, তা না হলে কিন্তু পাতলা হলে একদম ফেটানো যায় না। এই দেখুন, এখানে কিন্তু একটু ঘন করেই ফেটিয়ে নিয়েছি। তবে ফাইনাল ব্যাটারের থিকনেসটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখুন, এর মধ্যে আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। জলটা ঝাড়িয়ে নেব, তার জন্য এখানে ঝাঁঝরিটা রেডি করে রেখেছি, এর উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি চপের পুরটা রেডি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, অল্প একটু 5 ফোড়ন, থেঁতো করা আদা রসুন আর কাঁচা লঙ্কা। হালকা একটু নেড়ে চেড়ে নেব। আচ্ছা, এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, মানে 1 চিমটি মতো। আর এই হিংটা দেওয়াতে কিন্তু পুরের টেস্টটা দারুণ আসবে। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার সিদ্ধ করে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দেবো। খুন্তি দিয়ে ফুলকপি আর আলুটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার নিয়ে নিয়েছি একটা স্টিলের গ্লাস। এটা দিয়েই ভালো করে ফুলকপি আর আলুটাকে ম্যাশ করে নেব। এই দেখুন, হাতে তাপটাও লাগবে না, সুন্দরভাবে কিন্তু সব কিছু ম্যাশ হয়ে যাবে। আর চপের পুরটা বানাতে গেলে কিন্তু এইভাবে ম্যাশ করে নিতেই হবে। এই দেখুন, সুন্দরভাবে কিন্তু পুরটা এবার রেডি হয়ে যাবে। এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, জিরে ধনে মৌরি একসাথে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই 1 চামচ দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে। চপের জন্য যে পুরটা আমি রেডি করেছিলাম সেটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি শেপ দিয়ে নেব। তো প্রথমে আমি এগুলোকে গোল গোল করে নিই, তাহলে একই সাইজের বানাতে পারবো। এই দেখুন, পুরের বলগুলোকে চপে শেপ দিয়ে রাখার জন্য এখানে একটুখানি বেসন ছড়িয়ে দিচ্ছি।
যাতে জড়িয়ে না যায়। তো দেখুন শেপ দেওয়ার জন্য হাতে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে জড়িয়ে না যায়। এই দেখুন খুব বেশি বড় করব না, মোটামুটি একটা সাইজের করে নিচ্ছি। এই দেখুন সবগুলো তো চপের শেপ দিয়ে নিলাম। এবার এক এক করে ভেজে নেবো ব্যাটারের মধ্যে ডুবিয়ে। তার জন্য কিন্তু ব্যাটারটাকে আরেকবার রেডি করব। ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ চালের গুঁড়ো, আর এটা কিন্তু সম্পূর্ণ দানা দানা রয়েছে। আর এই চপটা যাতে খেতে ভালো লাগে তার জন্য কিন্তু দেওয়া। এটা যদি হাতের কাছে থাকে তবেই দেবেন, না হলে দেওয়ার দরকার নেই, বেসন শুধু দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি খাওয়া সোডা। এবার ভালো করে মিশিয়ে নেব, আর তার সাথে অল্প একটু জলও দিয়ে দেবো। তো দেখুন ব্যাটারের থিকনেসটা ফাইনালি আমি এরকম রেখেছি। এই দেখুন একদম স্মুথ একটা ব্যাটার। চপ ভাজার জন্য তো সব কিছু রেডি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আচ্ছা ব্যাটারের থিকনেসটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি, ওইভাবে ভাজলে কোনো অসুবিধা নেই। তবে আমি এখান থেকে একটুখানি গরম সাদা তেল এর মধ্যে দিয়ে দেবো, তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে চপগুলো। 2 চামচ মতো নিলাম, সেটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখান থেকে একটা করে নিয়ে নেব, ব্যাটারের মধ্যে দেব, ভালো করে ব্যাটারে ডুবিয়ে এটাকে তেলের মধ্যে ছাড়ব। একইভাবে আর একটা নিয়ে নিলাম। কি সুন্দর ফুলে উঠছে দেখুন। তেলটা যেহেতু বেশি পরিমাণে দেওয়া রয়েছে সেজন্য আমি একসাথে 3টে দিয়ে দিচ্ছি। চপগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। প্রথম 3টে ফুলকপির চপ দেখুন খুব লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেও বেশ ভালো লাগছে। এই দেখুন নিজের হাতে বানিয়েছি একদম গোল গোল ফুলকপির চপ। এই শীতে গরম গরম কিন্তু খেতে দারুণ লাগবে। ফুলকপির চপগুলো তেলের মধ্যে কেমন টকবগিয়ে ফুটছে, আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। ব্যাটারে কিন্তু আমি তেমন কিছুই দিইনি, শুধু নুন আর হলুদ ছাড়া, তাতেই কিন্তু এত সুন্দর কালার আর এত সুন্দর গোল গোল হয়েছে এই ফুলকপি চপগুলো। একইভাবে কিন্তু আরও 3টে ফুলকপি চপ ভেজে নিলাম। দোকানের থেকে কোনো অংশে কম নয়। একটা ফুলকপি আর মাত্র 2টো আলুতেই কতটা পরিমাণে ফুলকপি চপ হয়েছে, আর প্রত্যেকটাই কিন্তু একই শেপের। ওই যে আগে থেকে একটু বল বল তৈরি করে তারপরে যখন চ্যাপটা করেছি, মানে চপের শেপ দিয়েছি, তখন কিন্তু একই সাইজ হয়ে গেছে, আর সেই জন্য চপগুলো বেশ সুন্দর লাগছে। এই দেখুন এই চপগুলো কিন্তু প্রায় ভাজার পর আধা ঘন্টা থেকে 40 মিনিট বা 1 ঘন্টাও পর্যন্ত মুচমুচে থাকে। আমি যে প্রসেসে করেছি আপনারাও সেই প্রসেসে করে দেখবেন, ভীষণ ভালো হবে। আর শেপগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গোল গোল। ভেজে রাখার পরেও কিন্তু যে চ্যাপটা হয়ে যায় তেমনটা নয়, যেমন শেপ তেমনই আছে প্রত্যেকটাই। এই দেখুন আমি যেগুলো আগে ভেজেছিলাম সেগুলোও কিন্তু দেখুন ভেতর থেকে বের করছি, আর প্রত্যেকটাই কিন্তু একদম মুচমুচে। আওয়াজটা শুনতে পাচ্ছেন? এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তাও কিন্তু একদম মুচমুচে। এবার ভেঙে দেখাই, বুঝতেই পাচ্ছেন যে কোনো চপ যদি এইরকম মুচমুচে থাকে তাহলে আর কি চাই। ভেতরে পুর দেখুন ঠাসা রয়েছে, আর ওপরের লেয়ারটা কতটা পাতলা, তবুও কিন্তু কোনো রকমভাবে চ্যাপটা হয়ে যায়নি। এরকম সুন্দর সুন্দর ফুলকপির চপ এই শীতে যদি বানিয়ে না খাওয়া হয় তাহলে যেন কিছু একটা মিস করবেন। আওয়াজটা শুনুন শুধু, একদম পারফেক্টভাবে তৈরি। তো বন্ধুরা এই ফুলকপি চপটা কতটা সুন্দরভাবে বাড়িতে বানানো যায় সেটা তো দেখিয়ে দিলাম। এবার স্বাদটা কেমন হয়েছে সেটার জন্য আমি একটু খেয়ে আপনাদের বলি। সত্যি ফুলকপি চপগুলো এতটাই ভালো হয়েছে, আপনারা যদি একবার না খান তাহলে কিন্তু খুব মিস করবেন। দোকান থেকে যখন আমরা চপ কিনে নিয়ে আসি তখন হয়তো গরম গরম থাকে, কিন্তু বাড়ি অবধি আসার পর সেটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। কিন্তু বাড়িতে বানালে সেটা কিন্তু একদমই গরম থাকে, আর সেটা নিজের হাতে বানানো মানে তার স্বাদটা একটু আলাদা হবেই। অসম্ভব সুন্দর। এখন সবে সবে শীত পড়ছে, এই শীতেই কিন্তু আপনারা ফুলকপি চপটা বানিয়ে খাবেন, আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কেমন হয়েছে ফুলকপি চপটা। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, বেশি বেশি করে, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।